আমার চ্যানেলে যারা নতুন তারা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটি একটি বিতর্কিত বিষয়। তো যারা প্রাথমিক টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, টেট পাস করে আছেন, তাদের মধ্যে এটা নিয়ে খুবই প্রশ্ন রয়েছে যে কী হবে বা কী হতে চলেছে, বা সত্যিই কি আমি চাকরিটা পাবো? আমার তো একাডেমিক খুবই কম, বা আমার স্কোর, একাডেমিক স্কোর 24, আমি ইন্টারভিউতে যদি 4 পাস পাই, 29, 30, আমি চাকরিটা পাবো কি না পাবো এই নিয়ে অনেক সন্দেহ রয়েছে। তার জন্য কি আমি প্রাইমারির জন্য প্রিপারেশান নেব, বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেব কি নেব না, বা কীভাবে নেব এই নিয়ে ব্যাপক একটা সন্দেহ রয়েছেন যে কী হবে। কিন্তু আজকে কিছু নথিপত্র সহ, কিছু প্রুফ সহ আপনাদের সামনে কিছু বিষয় আমি ক্লিয়ার করলে আপনারা বুঝে যাবেন যে ব্যাপারটা কী, আমরা কেন পড়াশুনো করব। তো যারা বলছেন যে আমার 23 একাডেমিক মার্কস, 24 একাডেমিক মার্কস, অনেকে বলছে 26, 27 একাডেমিক মার্কস। তো তাদের মধ্যে ডিফারেন্সটা কী? 27, 28 যাদের আছে তাদের ভয়ে বলছে আমরা পাবো না, অন্যরা বলছে। কিন্তু ম্যাটারটা কিন্তু অন্য ব্যাপার। এখানে ক্যাটাগরিক্যাল কিছু ব্যাপার রয়েছে, কিছু এক্সেমটেড, প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান, অনেক কিছু ব্যাপার রয়েছে। মানে অনেক কিছু সূচক কিন্তু এর পিছনে কাজ করছে। তো যে বিষয়ের উপরে আমরা অবলম্বন করে এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করব। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ব্যাপারটি বুঝে যাবেন যে আপনার 23 মানে একাডেমিক মার্কস হতে পারে বা 24 একাডেমিক মার্কস হতে পারে, কিন্তু আপনি হাল ছাড়বেন না। কারণ শূন্যপদ যে ব্যাপারটি থাকছে, শূন্যপদ একটা ভাইটাল জিনিস। তো ধরে নেন আগের রিক্রুটমেন্টে 11,765 শূন্যপদ ছিল, যেখানে 9,533-এর উপরে ভিত্তি করে আমাদেরকে এমপ্যানেল করা হয়েছিল। সেখানে কাট অফ কী ছিল, কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে কতটা শূন্যপাত আসবে, যদি 15,000 আসে বা 20,000 আসে, কি 5,000 আসবে, কি 10,000 আসবে, কি 11,000 আসবে, 12,000 ইত্যাদি, বা 20,000 আসবে, কি 25,000 আসবে, এমন একটা ব্যাপার। কিন্তু দাবি কিন্তু 50,000। তো সেটার উপরে ভিত্তি করে আর কবে রিক্রুটমেন্ট হবে, একাডেমিক পরিবর্তন হবে কিনা, সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো। এই ভিডিওতে নয়, এই ভিডিওতে আমি একটু অন্য বিষয়ে আলোচনা করছি। মানে কত কাট অফ নামবে, ব্যাপারটা বিতর্কিত হলেও একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি, সেটাই আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো কিছু নথিপত্র আপনাদের সামনে আমি শেয়ার করছি, সেই নথিপত্রটা যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যান। অনেকে কিছুদিনের মধ্যে মানে বারবার প্রশ্ন করছেন যে কি হবে। তো নিয়োগ কবে হবে সেটা নিয়ে আমরা জানি না, ওবিসি মামলা রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, কিন্তু এই সন্দেহটা আপনাদের মধ্যে রয়েছে, এটা পরিষ্কার করার আমরা চেষ্টা করি। তো চলুন আমরা দেখুন, এখানে 2022 রিক্রুটমেন্টের কাট অফ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই কাট অফটিকে আমি আপনাদের 3-4টে পেজ আপনাদের দেখাবো। তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনাদের পরবর্তী রিক্রুটমেন্টে কাট অফ কত হতে চলেছে। কারণ এটা সম্পূর্ণ, আবারও বললাম, এটা কিন্তু পুরো বিষয়টা কিন্তু শূন্যপদের উপরে নির্ভর করে, আর কত ক্যান্ডিডেট রয়েছে সেটার উপরে নির্ভর করছে। তো এখানে দেখুন 2022 রিক্রুটমেন্ট কাট অফ। তো এখানে 2022 রিক্রুটমেন্টের জেনারেল 3,140 জন ছিল। সেখানে কাট অফ ছিল শুধুমাত্র জেনারেল। এটি কিন্তু 2 প্রকার থাকে। প্রথমে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ ক্যাটাগরিতে একটা প্যানেল প্রকাশিত হয় প্রথমে, সবার প্রথমে লিস্টেড হয় এই আলাদা আলাদাভাবে। তারপরে যে এক্সেমটেড থাকে সেই এক্সেমটেড সিট কনভার্ট হয়। সেই এক্সেমটেড সিট যেগুলো কনভার্ট হয় সেই রোস্টার অনুযায়ী জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি ও পিএইচের মধ্যে বণ্টিত হয়ে যায়। এরপরে রয়েছে আপনার এক্স সার্ভিসম্যান। এক্স সার্ভিসম্যানের সিটগুলো ঠিক এইভাবে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এপি এদের মধ্যে বঞ্চিত হয়ে যায়। এরপরে যেগুলো রয়েছে প্যারা টিচারের সিট, ঠিক একইভাবে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ সমস্ত ক্যাটাগরির মধ্যে বণ্টিত হয়ে যায়। এরকম একটি ব্যাপার। তো জেনারেলে 3,140 জন, তার থেকে কাট অফ ছিল 33.099। এসসিতে ছিল 1,263 জন ক্যান্ডিডেট, 27.402। তো এই 33টা কিন্তু ফাইনাল কাট অফ না, ভালো করে দেখবেন। এসটিতে ছিল 348 জন ক্যান্ডিডেট, মানে 348টা শূন্যপদ, তার মধ্যে 57টি শূন্যপদ পূরণ হয়েছে, এখনও ফাঁকা রয়েছে। তো কাট অফ ছিল 24.546। ওবিসি এতে 539 জন ক্যান্ডিডেট ছিল, কাট অফ নিয়েছিল 30.731। এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়। ওবিসি বিতে 388 জন ক্যান্ডিডেট ছিল, কাট অফ নেমেছিল 32.110। পিএইচ ক্যাটাগরিতে 284 জন ক্যান্ডিডেট, শূন্যপদ ছিল 222টি শূন্যপদ কমপ্লিট হয়েছে, যেখানে কাট অফ নেমেছিল 22.469। তো এই যে শূন্যপদগুলো আপনাদেরকে আমি দেখালাম, এই শূন্যপদ সম্পূর্ণ হচ্ছে 11,765-র মধ্যে 9,533-এর, ওটার উপরে ভিত্তি করে। তো এখন এখানে শূন্যপদ ছিল 9,533-এর উপরে। এটা একটা জিনিস, শূন্যপদ যদি একটা ভালো রকম ওরা দিয়ে থাকে, আর ক্যান্ডিডেট সংখ্যা যদি একটা মোটামুটি থাকে, বা 3:1 বা 2:1 অনুপাতে লড়াই হয়, তাহলে কিন্তু 35 কখনোই হবে না। কারণ আপনারা অনেকে বলছেন 35, এবার বলছেন যে ক্যান্ডিডেটটা 24 রয়েছে, 24,
তো সে বলছে আমি পড়াশুনো নেবো না, ইন্টারভিউ প্রিপারেশান বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু সে কেন মানে বসে থাকবে, বা 24 বা 25 যাদের রয়েছে, কারণ তারা যদি ইন্টারভিউতে একটা ভালো একটা মার্কস পেয়ে যায় 8 বা 9, সে যদি জেনারেলও হয়ে থাকে তারও কিন্তু একটা চান্স আছে। কেন বলছি দেখুন, জেনারেল এক্সেমটেড ক্যাটাগরিতে 30.736, এক্সেমটেড সিট যেগুলো কনভার্ট হয়ে আসলো, এক্সেমটেড ধরুন শূন্যপদ রয়েছে মোট 1555টা, কি 3000 2500 শূন্যপদ রয়েছে এক্সেমটেড ক্যাটাগরিতে। সেই এক্সেমটেড ক্যাটাগরির শূন্যপদগুলো ধরুন এক্সেমটেড পেয়ে গেল 300 জন, আর বাকিগুলো তো জেনারেলের মধ্যে কনভার্ট হয়ে এসছে 1555, এসসির মধ্যে 626টি, ওবিসি এর মধ্যে 284টি, ওবিসি বির মধ্যে 197টি, এসটির জন্য নেই, বা এসটি তো সম্পূর্ণ হয়ে গেছে, পিএইচও সম্পূর্ণ হয়ে গেছে, ক্যান্ডিডেট নেই অ্যাভেলেবেল। তো এখানে দেখুন এসসিতে 21.275, ওবিসি এতে 29.627, ওবিসি বিতে 30.263। তাহলে এইবার আমি জেনারেলের বিষয়টা প্রথমে ক্লিয়ার করি। এবার যদি এক্স সার্ভিসম্যানে আসি, এক্স সার্ভিসম্যানে যে সিটগুলো কনভার্ট হয়ে এসছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এইগুলোতে, কারণ এসসি ক্যান্ডিডেট সব অ্যাবজর্ব হয়ে গেছে। এসসি ক্যান্ডিডেট বরং মানে শূন্যপদ থাকা সত্ত্বেও এসসি ক্যান্ডিডেট আর নেই অ্যাভেলেবেল, এরকম একটি ব্যাপার। এসসি আর এসটি শূন্যপদ পূরণই হয়নি। তো জেনারেলের ক্ষেত্রে 30.158, আর প্যারাটিচারদের থেকে যে সিটগুলো পড়েছিল সেগুলো কনভার্ট হয়ে যখন এসছে, সেখানে নেমেছে হচ্ছে 29.559। তাহলে ফাইনালি বলতে পারি জেনারেলের ক্ষেত্রে 29.559 কিন্তু কাট আপ, আর ওবিসি এর ক্ষেত্রে 29.088, আর ওবিসি বির ক্ষেত্রে 29.384। তো এটা হচ্ছে মূল প্যারা টিচারের থেকে অ্যাবজর্ব হওয়ার পরে যেগুলো পড়েছিল, এক্স সার্ভিসম্যান থেকে অ্যাবজর্ব হওয়ার পরে যেগুলো পড়েছিল সেগুলো জেনারেল, ওবিসি, ওবিসি বির মধ্যে বন্টিত হয়ে গেছে রোস্টার অনুযায়ী। আর এসসির মধ্যে যেটা বন্টন হওয়ার কথা ছিল সেটা এসসির বন্টন হবে না, সেটা পরবর্তীতে আবার কনভার্ট হয়ে যাবে এক্সেমটেড কনভার্ট। তো এখন এই একটা জিনিস দেখুন, এখানে ফাইনাল কাট আপ আমি বলতে পারবো জেনারেলদের জন্য 29.559, কারণ ওই প্রথমে যারা হায়ার মার্কস পেয়েছে তারা নর্মাল জেনারেলের মধ্যে প্রথমে ঢুকে গেছে, যেখানে 33.099 উপরে যাদের মার্কস ছিল তারা নর্মালভাবে জেনারেলের মধ্যে প্রথমেই ঢুকে গেছে। জেনারেলে 30.736 উপরে যারা মার্কস ছিল তারা এক্সেমটেড সিট থেকে যেটি কনভার্ট হয়ে এসছে সেটিতে তারা চলে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রে একই, এসসি, ওবিসি এ, ওবিসি বি, তারপরে নর্মালে ওবিসি এতে দেখুন 30.731 নেমেছে, আর ওবিসি বিতে 32.110। যত সিট কনভার্ট হয়ে আসছে তখন দেখুন কাট অফ কমে যাচ্ছে। তো শেষে এসে সবচেয়ে এক্স সার্ভিসম্যান সিট কনভার্টেড হয়েছে, সেখানে জেনারেল 30.158, ওবিসি এ 29.456, ওবিসি বি 30.60। তাহলে প্যারা টিচারের এখানে এসে যে মার্কসটি দাঁড়িয়েছে জেনারেল 29.559, ওবিসি এ 29.038, ওবিসি বি 29.384, এটা হচ্ছে ফাইনাল কাট অফ। তো এই কাট অফটা যদি ভ্যাকান্সি 15-16 হাজার থাকে, 40,000 50,000 ক্যান্ডিডেট থাকে, এই কাট অফ বেশি হলে জেনারেলে 33 হলো কি 32 হলো, কিন্তু 35-এ যাবে না, কারণ কনভার্ট হয়ে অনেক তখন আরও বেশি সিট কনভার্ট হবে। তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য অযথা যে 35 কাট আপ নামবে, 34-35 কাট আপ নামবে, এটা না, 32-33-এর মধ্যে কাট আপ থাকবে, 31ও নামতে পারে, 32-33 এরকমের মধ্যে কাট আপ থাকবে। তারা সেই জন্য যারা 24-25 আছে তারা রিল্যাক্সে পড়াশোনা করেছেন, তারা ইন্টারভিউতে 7, 8, 9 পেলেই তো পেয়ে যাবেন। ইন্টারভিউতে কেন পাবেন না? কারণ এই এতে দেখেছি আমরা, এই ইন্টারভিউতে এই 2022 রিক্রুটমেন্টে প্রায় 10ও পেতে দেখেছি, 9.5, 9, 8 অ্যাভেলেবেল পেতে দেখেছি। তো আপনি কেন পাবেন না? সেই জন্য পড়াশুনো করে যান, পড়াশোনা ছাড়বেন না। তো এখন ফাইনাল কাট অফ জেনারেলের ক্ষেত্রে 29.559, ওবিসি এ 29.088, আর ওবিসি বি 29.348, এটা হলো শেষ কাট অফ। তো যে এসসির ক্ষেত্রে কাট অফ হয়েছে 21.275, আর এসটি ক্যান্ডিডেট, এসসি কাট অফ কি, এসসি সবাই পেয়ে গেছে, এসটিও সবাই পেয়ে গেছে, বরং এদের সিট নেই, পরবর্তী রিক্রুটমেন্টে সেই সিটগুলো চলে যাবে। তাহলে পরবর্তী রিক্রুটমেন্টে যারা এসসি এসটি হিসাবে আসছেন তাদের কিন্তু ভীষণ সুযোগ রয়েছে। তো এই হচ্ছে মানে আপনাদের যে একটা ভ্রান্ত ধারণা, একটা গুজব চারিদিকে রয়েছে, সেই গুজবটা ক্লিয়ার করার আমি চেষ্টা করলাম। তাহলে এটাই হচ্ছে তার ফাইনাল কাট আপ, কারণ মূলত বেশিরভাগ ক্যান্ডিডেট জেনারেল, ওবিসি এ, ওবিসি বি আর এসসি, তো শূন্যপদ পূরণ হয়নি। এসসি আশা করি পরবর্তী রিক্রুটমেন্টও ম্যাক্সিমাম জন পেয়ে যাবে। এসসির কাট আপ আপনাদের দেখালাম 21 পয়েন্ট, এই পর্যন্ত যারা ছিল তারা সবাই পেয়ে গেছে, মানে রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই এসসিতে পেয়ে গেছে। তাহলে পড়ে থাকলো জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এইটা নিয়েই লড়াই হয় বেশি। তো এখানে 29.559 নয়, 29.088, এটা বেশি হলে 2-3 করে বেড়ে গেল, তার বেশি তো আর বাড়বে না, 3 করে বাড়লো। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য অযথা ভয় পাবেন না। চলুন পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই দেওয়া হবে। আর অ্যাকাডেমিক চেঞ্জ হবে না হবে, বা কবে রিক্রুটমেন্ট শুরু হবে, কত শূন্যপদ আসবে, সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আসছি।